গ্রামের নাম ধনেশপুর। চারিদিকে কাদায় ভরা রাস্তা, আকাশে কালো মেঘে ঢেকে গেছে। সময় রাত 8টা। গ্রামের একজন সাধারণ মানুষ নাড়ু হাট থেকে ভিজে কাপড় গায়ে মাছের ঝুড়ি হাতে নিয়ে ফিরছে। তার মুখে ক্লান্তি, শরীরে কাদা মাখা, কিন্তু চোখে খুব খুশি ছিল। নিজের মন বলছে আজ বউকে দিয়ে ইলিশ রান্না করাবো। ঝড় বৃষ্টি রাতে ইলিশের ঝোলে একদম রাতটা মজাদার হয়ে উঠবে। এর থেকে মজা আর কিছু হয় নাকি? হঠাৎ নাড়ু থমকে দাঁড়ালো। তার কানে ভেসে এলো এক চাপা আওয়াজ। নাড়ুর বুকের ভেতরটা ধরপড় করে উঠল। চারপাশে অন্ধকার, মেঘের গর্জন ছাড়া কিছু শোনা যাচ্ছে না। সে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু একটু এগোতেই আবার শব্দ এলো। নাড়ু ভয়ে কাঁপতে থাকলো। ঝোপ থেকে একবার শব্দ, পুকুর ঘাট থেকে আরেকবার ফিসফিসানি, বাঁশঝড় থেকে নিঃশ্বাসের মতো দীর্ঘশ্বাস। সে কোনো রকমে ছুটে বাড়ি ঢুকল। নাড়ু হাঁপাতে হাঁপাতে মাছটা বউয়ের হাতে দিল। এই নে ইলিশ, ঝোলটা ভালো করে রান্না কর, আজকে রাতে ইলিশ ভোজ হবে। বউ হেসে মাথা নাড়ল। নাড়ু জামা কাপড় ছেড়ে হাত পা শুকিয়ে কাপড় নিয়ে ঘরে ঢুকল। তারপর মনে হলো এখন তো রান্নাঘরে ইলিশের ঝোলের ঘ্রাণ পাওয়াই যেতে পারে। কৌতূহল নিয়ে সে রান্নাঘরের দিকে এগোলো। ভেতরে ঢুকতেই তার চোখ ছানা ভরা। সে দেখল তার বউ মাটির চুলোর সামনে বসে কাঁচা ইলিশ মাছ চিবোচ্ছে, আর তার একটা পা লাল আগুনের ভেতরে ঢোকানো। জ্বলন্ত কয়লা সেই পা চেটে নিচ্ছে, কিন্তু তার মুখে কোনো ব্যথার ছাপ নেই। নাড়ু বুক শুকিয়ে গেল। তার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। বউ কিছু সময় পরে মাথাটা তুলে নাড়ুর দিকে তাকালো। বউয়ের মুখে ঠোঁটে রক্ত, আর সারা ঘরে আষ্টে গন্ধ। বউ মৃদু হেসে বলল, নাড়ু ভয়ে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। নাড়ু শীতে দৌড়ে পালালো ওঝার বাড়ি। বৃষ্টির ভেতর দৌড়ে গিয়ে সে ওঝাকে ডাকলো, ওঝাদা, ও ওঝাদা, আমাকে বাঁচান, আমার বউটা ভূতের কবলে গেছে। ওঝা মন্ত্র পড়তে পড়তে নাড়ুর সাথে তার বাড়ি ফিরল। বৃষ্টির ফাঁকে বিজলির আলোয় দেখা যাচ্ছিল নাড়ুর বউ রান্নাঘরে দাঁড়িয়ে ভয়ঙ্কর হাসছে। ওঝা ধমকে বলল, কে তুই? কার শরীর থেকে এসেছিস? বউয়ের শরীর কাঁপতে কাঁপতে ঠান্ডা গলায় উত্তর এলো, আমার লাশ কেউ খুঁজে পায়নি। আমি এখন ঘুরি। আজ এসে বসেছি। ওঝা জোরে জোরে মন্ত্র জপ শুরু করলো। মন্ত্রে মন্ত্রে ঘর কাঁপতে লাগলো। নাড়ুর বউ হেসে উঠল, মন্ত্র দিলে আমার দাঁড়াতে পারবে না ওঝা। আমি ক্ষুধার্ত, আমি ইলিশ চাই, আমি আর ইলিশ চাই। যদি ইলিশ না পারি তোদের এক একটা ঘাড় উঠকে আমি খাবো। ওঝা উঁচু গলায় মন্ত্র পাঠ করল। আগুনের শিখা যেন আরো উঁচু হয়ে উঠল।
ভূতের আত্মচিৎকার ভেসে এলো। ধীরে ধীরে সেই অশরীর আত্মা মিলিয়ে গেল। আকাশে মেঘ কেটে গেল এবং আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টি শুরু করতে লাগলো। ভোর হতেই দেখা গেল আসল বউ রান্নাঘরে বসে কাঁদছে। সে কিছুই জানে না, শুধু বলল, কি হলো গো নাড়ু, তুমি এত কাঁপছো কেন? কিন্তু নাড়ু জানে সেই রাতের ভয়, কাঁচা ইলিশ আর আগুনে জ্বলন্ত পায়ের দৃশ্য সারা জীবন তার চোখে ভাসবে।